করবে এই স্টেপ সিলিং ভ্যালুর উপর। এই স্টেপ সিলিং এর ভ্যালু যদি আপনি বেশি দেন তার মানে হচ্ছে আপনার আমরা দেখাবো। আচ্ছা আমি এটা এটা দিয়ে বোঝাই, তাহলে এটা বোঝাই ইজিয়ার হবে, দেখায় বোঝাই। আমি ধরেন স্টেপ সিলিং দিলাম হচ্ছে 0.5 মিলি। আমি দেখাচ্ছি, এটা একটা দিলাম আর এর চেয়ে বড় একটা ভ্যালু দিব। তো এরপরে আমি যদি মানে এখন আমার সব সেট আপ শেষ, এখন আমি রান দিব। তো রান দেওয়ার জন্য এই যে সিমুলেট বাটনে প্রেস করব, এটাকে সেভ করতে বলতেছে, আমরা সেভ করে রাখি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি আমার স্কিমেটিকের নামও সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো এখন এই যে রান হইলে এই যে এরকম একটা উইন্ডো আসবে। সো এই উইন্ডোতে গেলে এই যে আমাদের এরকম একটা কার্ভ আসতেছে। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে আমি কি কি দেখতেছি সেটা আগে বুঝি, তারপরে এই কার্ভ নিয়ে একটু আমরা আলোচনা করব। তো প্রথমত এই যে কালারের উপর, আচ্ছা এই কার্ভগুলো কি বোঝা যাচ্ছে? আপনারা কি মানে স্ক্রিন শেয়ার থেকে বুঝতে পারতেছেন কি কি জি কালারের? স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তো এই যে রেড যেটা, এই কোনটা কি কার্ভ সেটার পরিচয়টা হচ্ছে লেখা আছে। তো এই যে রেডটা বলতেছে ভি ভি ওয়ান প্লাস, এই ভি ওয়ান হচ্ছে কম্পোনেন্ট। আমরা এই যে আমাদের স্কেমিটিকে দেখলে বুঝতে পারবো এই যে ভি ওয়ান, তার মানে এই যে ভি ওয়ান এর প্লাস টার্মিনালের যে ভোল্টেজ সেটা হচ্ছে রেড কার্ভটা দিয়ে বোঝাচ্ছে। আর এইটা জিরোর মতো আসতেছে, তাহলে কি আমাদের সিমুলেশন ভুল হইলো? ভুল কিন্তু হয় নাই। এটা আসলে ভ্যালুটা খুব ছোট আসতেছে আর কি। ওই যে আমাদের তো আসলে অসিলোস্কোপে যেটা ছিল, যে দুইটা চ্যানেলের ওই যে ভার্টিক্যাল জুমিং, যেটা ভার্টিক্যাল ভোল্টেজ পার ডিভিশন যেটা, সেটা আমরা কন্ট্রোল করতে পারতাম। কিন্তু পি স্পাইসে এটা কন্ট্রোল করার ওয়ে আছে যদিও, কিন্তু ইনিশিয়ালি ও হচ্ছে দুইটাকে সেম স্কেলে দেখাবে। কারণ এই যে এখান থেকে এই পর্যন্ত 5 ভোল্টেজ ধরাইছে, এই জন্য এটা এরকম আসছে। কিন্তু ওর ভ্যালু হচ্ছে 5-এর চেয়ে অনেক ছোট, এই জন্য এটা জিরোর কাছাকাছি। তো এই যে গ্রিন যে কার্ভটা, এটা হচ্ছে বলতেছে IR1, তার মানে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট, এই যে আমাদের যে রেজিস্ট্যান্সটা এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে IR1। তো আমরা যেটা করতে পারি, এটাকে কম্পারেবল করার জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করব। এটাকে বলা হয় ট্রেস, মানে হচ্ছে ওই কারেন্টের মানে সিগন্যালটা বোঝাচ্ছে আর কি। তো এইটাকে আমরা একটু মাল্টিপ্লাইড আকারে দেখবো আর কি। তো এটার জন্য এখানে ডাবল ক্লিক করব। এই যে দেখেন এখানে ট্রেস এক্সপ্রেশন এডিটেবল ফর্মে আসছে। তো আমরা চাচ্ছি এখান এটাকে একটু জুম, মানে জুম ইন বলতে মাল্টিপ্লাই করে দেখবো আর কি, বা অ্যাম্পলিফাই করে দেখবো। সো লেটস সে আমি এটাকে 10 দিয়ে দেখি যে এটা আসলে কেমন বাড়ে। না হলে আমাদের আবার বাড়ানো, এই এই যে ইনটু দিতে হবে, হ্যাঁ, ইনটুটা স্টার সাইন দিয়ে ইনটু 10। ওকে দিলাম। তো এই যে দেখেন একটু বাড়ছে, আমরা আরেকটু বাড়াই। তো ধরেন এটা তো এরকম হইলো, তো আমি দিলাম লেটস সে 30, 30 না, এটা 50 দিই। এই যে এরকম এখন একটু কম্পারেবল ফর্মে আসছে আর কি। এখন আসেন যে এই যে আমাদের যে কার্ভটা, এটা কি স্মুথ হইছে দেখেন তো? এটা কি প্রপার সাইনোসয়েডাল কার্ভ হইছে? হয় নাই কিন্তু। এটার কারণটা আছে ওই যে স্টেপ সিলিং। আমরা চলেন একটু দেখি আমাদের স্টেপ সিলিং এর ভ্যালুটা।
সো ট্রানজিয়েন্টে গেলাম, এই যে স্টেপ সিলিং আমরা দিছিলাম 0.5 মিলি। তো এই যে এইটা দেখেন অনেকটা আমাদের মানে 0.5 মিলি মানে হচ্ছে আমাদের পিরিয়ড কিন্তু ছিল 1 মিলি। তো তার মানে আমি বলতেছি 0.5 মিলি, তার মানে প্রতি সাইকেলে একটা বা দুইটা করে। বুঝতে পারছেন, এটা কিন্তু খুবই কম। আমরা যেটা করতে পারি, এটাকে 0.5 মাইক্রো যদি করে দিই, তার মানে আমি কিন্তু 1000 গুণ বাড়াই দিচ্ছি পয়েন্টের সংখ্যা। মিলি আর মাইক্রোর মধ্যে 1000 মাল্টিপ্লিকেশন ডিফারেন্স আর কি। সো সেটা ওকে দিই, এখন আমি আবার রান দিব। এখন দেখেন কার্ভের চেহারাটা কিরকম হয়। এই যে দেখেন, দেখছেন এখন কিন্তু প্রপার সাইনোসয়েড চলে আসছে। কারণ কি, আমি এখন ওকে দিয়ে অনেক বেশি পয়েন্ট ক্যালকুলেট করাইছি, এই জন্য কার্ভটা হচ্ছে স্মুথ হয়েছে আর কি। আগে যেটা করতেছিল, ও ধরেন এই যে এখানে একটা পয়েন্ট ক্যালকুলেট করছে, তারপর এখানে আরেকটা পয়েন্ট ক্যালকুলেট করছে, এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এইখানে আরেকটা পয়েন্ট, তার মানে এই যে কার্ভেচারটা ও ধরতে পারতেছিল না আর কি। এখন যেহেতু অনেক একদম পর পর অনেক কাছাকাছি পয়েন্ট ক্যালকুলেট করাইছে, এই জন্য সব পুরা ট্রেন্ড বা পুরা কার্ভেচার সে ধরতে পারছে, এবং প্লট করলে সুন্দর কার্ভ আসছে। সো বুঝতে পারছি স্টেপ সিলিং এর সিগনিফিকেন্সটা, এর ভ্যালুটা কেয়ারফুলি চুজ করতে হবে। ওকে, এখন সো আমরা এটাকে একটু একটু মাল্টিপ্লাইড ফর্মে দেখি ইনটু 50। তো আমাদের এরকম আসছে আর কি। আচ্ছা, প্রথমে আমাকে বলেন যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং।